আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে একটা স্বৈরশাসক থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আল্লাহ তাআলা যদি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের বাংলাদেশটাকে একটা ইসলামিক সমাজ ব্যবস্থা করেও দেয়, আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে আমাদের একটা ইসলামিক দলকে ক্ষমতাও দেয়, তাহলে আমরা বেশি দিন ধরে রাখতে পারবো কিনা এটা আমার দৃঢ় সন্দেহ। আমার সন্দেহ আছে, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা ধরে রাখতে পারবো না। কারণ কি, আমাদের যে বুদ্ধি শুদ্ধি, যে আমাদের ধৈর্য, আমার ধৈর্য হারা, আমাদের কোনো ধৈর্য শক্তি নাই, আমরা জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, হেকমা নাই, কোনো কিছুই নাই। আমরা পারি শুধু জলদি 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 জলদি, কোনো ধৈর্য শক্তি নাই। কারণ কি বলছি জানেন, কেন বলছি এই কথাগুলা? দেখেন, একটা জালেম শাসক থেকে আমরা এই 1 মাস হলো যে আমরা নাজাত পেয়েছি, আল্লাহ নাজাত দিয়েছে। আমাদের অসংখ্য ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময় আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 1 মাস হয় নাই, ডক্টর ইউনূস ক্ষমতা পেয়েছে, 1 মাস হয় না, 1 মাস হয়েছে। অথচ আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, মাজার ভাঙতে হবে, অমুকরে বিচার আওতা আনতে হইব, অমুকরে এটা করতেছে না কা, বিদ্যুৎ নাই কা, বিদ্যুৎ বিল কমায় না কা, তেলের দাম কমায় না কা, আনসার বাহিনীর আন্দোলন, পুলিশ বাহিনীর আন্দোলন, রিক্সা ড্রাইভারদের আন্দোলন, এবার হিন্দু ভাইদের আন্দোলন, ছাত্র ভাইদের পরীক্ষা, মেট্রিক পরীক্ষা বাতিল করতে হবে, সব মিলাইয়া। আরে কি রে ভাই, এক আশ্চর্য বিষয়। 1 মাসে কিভাবে এত কিছু সম্ভব পরিবর্তন করার? আস্তে আস্তে আস্তে। আমরা যদি শিক্ষিত, আমরা যদি মনে করি আমরা শিক্ষিত, আমরা ধৈর্য সবুর, আমরা সবুরকারী, আমরা ধৈর্য শক্তি আছে, সবকিছু আছে, তাহলে আমরা চিন্তা বুদ্ধি দিয়ে আমরা কাজ করতে হবে না ভাই? একটা সরকার আসছে, এখন কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে? এতটাই জরুরি? এখনই কি আমাদের আনসার বাহিনীকে আন্দোলন করতে হবে? এখনই কি পুলিশ বাইরে আন্দোলন করতে হবে? এখনই ফেসবুক লেখালেখি শুরু করার সময় যে এই স্বাধীনতা চাই নাই? এখনই কি একটা মুরব্বীকে ধরে চড়াইতে হইব? তুমি আমুলিকের সময় এই কামনি করছো, এই কাম করছো, একটা মুরব্বীকে আপনি কেন চড়ান? একজন ভাইকে কেন আপনি হত্যা করেন? একজন ভাইকে কেন আপনি ধরে অপমান করতেছেন এখন? একটু ধৈর্য ধরেন। যদি আপনি একটা বাইকে হত্যা করলেন, সে আপনার আত্মীয় স্বজনকে হত্যা করছে বা আপনার উপরে জুলুম করছে, আবার আপনি তাকে হত্যা করলেন, আপনিও দোষী হয়ে গেলেন, আপনিও অপরাধী হয়ে গেলেন, আপনি জেলে গিয়ে পচে মরতে হবে, তো লাভটা হলো কি? তাই একটু ধৈর্য ধরতে হবে। এর জন্য বলি যে আমরা যদি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ক্ষমতাও দেয়, আমরা ধরে রাখতে পারবো, আমাদের ধৈর্য শক্তি নাই। আস্তে 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 সবকিছু করতে হবে ভাই। একটা ইসলামিক দল যদি যাইতো, তাহলে আজকে কি অবস্থাটা হইতো? হ্যাঁ, নামাজ কায়েম করে না কা, হেরা বলছিল যে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করে লাগবে, হ্যাঁ নামাজ কায়েম করে নাই, হ্যাঁ এই করে নাই, সে করে নাই, বহুত কিছু শুরু হয়ে যায়। কিন্তু জাকাত কালেকশন করে না কেন? গরিব দুঃখী না খাইয়া মরতেছে কেন? হেরা এই যে বন্যা কবলিত মানুষের জন্য কি করছে? ভাই, বন্যা কবলিত মানুষের জন্য কিছু করার সুযোগ থাকতে হবে, ব্যাংকে টাকা থাকতে হবে, অর্থ সম্পদ থাকতে হবে, সবকিছুতে একটা আপনি বুদ্ধি খাটাইতে হবে যে দেশটা কি পর্যায়ে রেখে গেছে। আমরা এত এত মানে ধৈর্যহীন হইলে চলবে না। আমাদের ধৈর্য শক্তি সহকারে মানে আমরা এই সরকার কি করে এটা দেখতে হবে। একটু সবুর করেন, একটু ধৈর্য ধরেন। এতক্ষণে কেন জাতিসংঘের পরিবর্তন করতে হবে? আজকে কেন মাজার ভাঙতে হবে? একটা আইনের প্রক্রিয়া তো আসবে, দেশটা একটা শান্তি স্থিতিশীলতা আসবে। পেঁয়াজের দাম আজকে কমে যাবে? সবজির দাম কি আজকে কমে যাবে? 15-20 বছর খাইছেন, ফখরুদ্দিন আমল থেকে এই দাম দিয়ে খাইতেছেন। আজ 20 বছর হয়েছে, 17-18 বছর, 18-19 বছর হয়েছে খাইছেন, আর 1 মাসে পরিবর্তন কিভাবে চান? আস্তে সবুর করেন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।